ভিডিওটা হচ্ছে যারা এসএসসি এইচএসসি কিংবা সামনে অ্যাডমিশনের জন্য বসবে তাদের জন্য। এবং এই ভিডিওতে আমার রোল হচ্ছে এমন একটা বড় ভাইয়া যিনি এমন কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবেন যেগুলো এই টাইমে সবার শোনা দরকার। মেবি আমি যে 3 বছর আগে এইসব জিনিস শুনতাম আমার জন্য বেশ ভালো হতো। সো ওগুলো জিনিসই আমি শেয়ার করার চেষ্টা করবো। ফার্স্ট জিনিস হচ্ছে এই অ্যাডমিশন পিরিয়ডটা সব কিছু না লাইফে। আমি যখন অ্যাডমিশন পিরিয়ডে ছিলাম ভেবেছিলাম যে দাঁত চেপে কোনোভাবে পড়াশোনা করে ইউনিভার্সিটির চান্স পেলেই লাইফ সলভড। বাট এখন ইউনিভার্সিটির থার্ড ইয়ারে উঠে দেখি যে লাইফে আমি এখন মেইন গ্রাউন্ডেই যাইনি, লাইফে অনেক কিছু বাকি। এবং লাইফের জিনিসটা এমন যে আমরা যখন কোনো একটা নতুন স্টেজ দেখি পৌঁছে যাই তখন এর পরের স্টেজটাও আমরা দেখি, পরের স্টেপে যখন আমরা পৌঁছে তখন আবার আরেকটা স্টেজ দেখি, এবারে কন্টিনিউস চলতে থাকে সিঁড়ির মতো। সো এটা ভাবার কিছু নেই যে এই এইচএসসি পিরিয়ড কিংবা এসএসসি কিংবা এটা যে রেজাল্টটা আসবে এটা লাইফের সব কিছু, মোটেও না। অনেক সময় মানুষ ডিপ্রেসড হয়ে যায়, ভেঙে পড়ে এবং এক্সট্রিম সিচুয়েশন হচ্ছে সুইসাইড করে। এত বড় ইস্যু না লাইফে, কখনোই এটা এত বড় ইস্যু না যে কাউকে সুইসাইড করতে হবে। কিংবা এর চেয়ে ডিভাস্টেটিং আরেকটা জিনিস হচ্ছে এইখান থেকে যে মেন্টাল ব্লোটা পায়, যে কনফিডেন্সটা হারায়, ওটার কোনো ফেরত পায় না। যে আমি তো ওই ইউনিভার্সিটিতে চান্স পাইনি, আমাকে দিয়ে মেবি হবে না। এবং ওই জিনিসটা ওরা ড্র্যাক করে বেড়ায়, সবসময় মনে করে যে ইউনিভার্সিটি পড়তে পারতো ওই ইউনিভার্সিটি স্টুডেন্টরা বেস্ট। এই মেন্টালিটি যেন না হয়। দিস ইজ নট এভরিথিং। একটা জাস্ট এক্সাম মানুষকে অনেক ডিফাইন করে না। সেকেন্ড জিনিস হচ্ছে এই পিরিয়ডে অনেক প্রেশার আসছে। ফর এক্সাম্পল এই পিরিয়ডে খালি নিজের পার্সোনাল জিনিসকে প্রুভ করা না, এই সময় অনেকটা ফ্যামিলিকেও প্রুভ করতে হয় যে ফ্যামিলি এত দিন ধরে করেছে, বাবা মা এত হেল্প করেছে, তাদের কিছু এক্সপেকটেশন থাকে। তো ওই জিনিসটা আমাদের অনেকের ঘাড়ে একদম চেপে বসে যে আমি যদি না পারি, মানে বাবা মাকে একদম ফেল করে ফেললাম, যে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে। সো এই জিনিসটা নিয়ে লাস্ট একদিন একটা আপু কন্ট্যাক্ট করেছিল যে শি ইজ গেটিং টিজড, তার ফ্যামিলি এটা নিয়ে হেল্পলেস অবস্থায় আছে, সে কী করবে। সো আমি একটাই সাজেশন দিতে পেরেছিলাম যে জাস্ট ফোকাস অন ইউর স্টাডিজ, কারণ প্যারেন্টস খালি একটা জিনিসই চায়, ইউর গুডনেস। সো ইফ ইউ ক্যান ডু গুড, যে নিজের পড়াশোনা করতে পারো, ঠিক মতো করতে পারো, প্যারেন্টস উইল বি হ্যাপি। অ্যান্ড ডোন্ট থিঙ্ক অ্যাবাউট প্যারেন্টস, দে উইল লাভ ইউ এনিওয়ে। তারা এখনও ভালোবাসে, পরেও ভালোবাসবে, যা কিছু করো না কেন। সো ফোকাস হওয়া উচিত হচ্ছে স্টাডিজ নিয়ে, অ্যান্ড স্টাডিজ অনলি, যেন তুমি এই পিরিয়ডটা ঠিক মতো ক্রস করতে পারো। এবং যদি নাও পারো, ইট ডাজন্ট ম্যাটার, লাইফে আরও অনেক অপরচুনিটি আসবে। এই একটা এইচএসসি এসএসসি কিংবা অ্যাডমিশন সব কিছু না। এখন হয়তো বলতে পারে যে ভাই আপনি তো চান্স পেয়ে গেছেন, আপনি কীভাবে বুঝবেন যে এটাই লাইফের শেষ না? আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি, তারা আমার চেয়ে ভালো বিজনেস করছে এখন, তারা আমার চেয়ে ভালো অবস্থায় আছে। নট নেসেসারিলি তারা আমার মতো অ্যাকাডেমিক্যালি বেটার ছিল, বাট তারা লাইফে এমন আরও অনেক কিছু জানতো যেটা তারা লেভারেজ করেছে, ইউজ করেছে এবং অনেক এগিয়ে গেছে। সো নট নেসেসারিলি এই এসএসসি এইচএসসি কিংবা অ্যাডমিশন আমাদের লাইফের শেষ অবস্থা। এবং অনেক সময় প্রেশারগুলো সামাজিক হয়ে যায়, যে কম্পিটিশন চলে আসে, পাশের বাসা সবাই ভালো করছে, কাজিনরা মেবি ভালো করছে, ফ্রেন্ডরা ভালো করছে। আমি সিচুয়েশনে ফেস করেছিলাম যে আমার এক ফ্রেন্ড, ও গোল্ডেন পাওয়ার কথা, বাট ও ফর কোনো একটা রিজনে ওর খাতায় A+ দেওয়া হয়নি, দুইটা সাবজেক্টে A+ দেওয়া হয়নি, ভুল মার্কিং করা হয়েছিল। তো সব ফ্রেন্ড এনজয় করছে, বাট ও আমাদের সাথে আসতে পারছিল না, জাস্ট বিকজ ওর একটা ভুল মার্কিং করা হয়েছিল। ওর কোনো দোষ ছিল না, বাট হিউজ একটা ইম্প্যাক্ট ওর উপর এসেছিল। সো এই জিনিসটা যেন আমরা মাথায় রাখি যে এসএসসি এইচএসসি কিংবা অ্যাডমিশন যা হোক না কেন, ওটা আমাদেরকে ডিফাইন করে না, আমরা কি মানুষ তা ডিফাইন করে না মোটেও। একটা গ্রেডশিট কখনো বলবে না যে এই মানুষটা কীরকম। সো ওটার উপর যেন আমাদের পুরো ফোকাস না থাকে, একদম ভেঙে না পড়ে, একদম মুশড়ে না পড়ে। অনেকে একটু রেজাল্ট খারাপ হয় এসএসসিতে কিংবা এইচএসসিতে, মনে করে A+ মিস গেল, সো ওরা সব কিছু আশাই ছেড়ে দেয়। অনেকজনের টপ টার্গেটই করতে চায় না, আইবিএ টার্গেটই করবো না আমি ভাইয়া, আমি অন্য কোনো জায়গায় ভাইয়া ট্রাই করবো, ভাইয়া আমার তো হবে না ভাইয়া, অন্য জায়গায় ট্রাই করি, আমার জন্য বিজনেস হবে না, আমি দেখি কোথাও বাইরে যাওয়ার চেষ্টা করি কিছু একটা। সো এই জিনিসটা যেন না হয়। সো যারা এসএসসি দিচ্ছে, এইচএসসি দিচ্ছে কিংবা অ্যাডমিশনের জন্য বসছে, লাইফে বাংলাদেশি মানুষদের জন্য এটা একটা হিউজ মোমেন্ট। আই বিলিভ ইটস এ টাফেস্ট মোমেন্ট আমার লাইফে। মানে আমি অ্যাডমিশন পার করেছি, ইউনিভার্সিটি পড়ছি, অ্যাডমিশন পিরিয়ডটা লাইফের সবথেকে টাফেস্ট মোমেন্ট ছিল। এবং যারাই আছো সবার জন্য শুভকামনা রইল, এবং ট্রাই করে যাও, জীবনেও হার মানবা না। কারণ ম্যাক্সিমাম মানুষ অ্যাডমিশনের লাস্টের দিকে হাল ছেড়ে দিবে, ম্যাক্সিমাম মানুষই আউট হয়ে যাবে। 8000 পরীক্ষা দিলে
6,500 এমনি বাদ হয়ে যাবে, ওরা আশাই ছেড়ে দেবে। তুমি যদি জাস্ট আশাটা ধরে রাখো এবং জাস্ট কন্টিনিউ করে যাও, ইনশাআল্লাহ সাকসেসফুল হবা। সো এই ছিল হচ্ছে এসএসসি এইচএসসি কিংবা অ্যাডমিশন যারাই দিচ্ছ তাদের জন্য আমাদের মেসেজ খুব ছোটোভাবে, হয়তো এটা নিয়ে আরও ডিটেলস ঘন্টাখানেক মেবি কথা বলা যায়, বাট আমি এই ভিডিওটা ছোটো রাখতে যাচ্ছি কারণ ম্যাসেজটা যাওয়া উচিত যে এটা, যে লাইফের অনেক বড় জিনিস আছে, জাস্ট এটা নিয়ে পুরো লাইফটাকে কখনো ডিফাইন করিও না। থ্যাংকস ফর ওয়াচিং এবং সবার জন্য অনেক শুভকামনা রইল।